আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের ধারাবাহিক কিতাবুত তাওহীদের ক্লাস রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজ 4ই রবিউল থানি 1446 হিজরির রোজ সোমবার রাত্রিতে আমরা শুরু করতে যাচ্ছি। তো লেখক রাহিমাহুল্লাহ মাশাআল্লাহ তার রীতি অনুযায়ী তাওহীদকে সুসাব্যস্ত করার জন্যে তিনি ধারাবাহিকতা রক্ষা করে যে অধ্যায় এখন আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাব ও মা জা ফিত তানজিম। এটা 29তম অধ্যায়। তো এখানে তানজিম বলতে তারকারাজি কেন্দ্রিক যেটা এখানে আকিদাগত সম্পর্ক রয়েছে, তারকাকে কেন্দ্র করে মানুষের যে তাওহীদ পরিপন্থী শিরকি বিশ্বাস রয়েছে তাকে কেন্দ্র করেই লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায়টি এখানে নিয়ে এসেছেন। বা তারকারাজি সম্পর্কে মানে তারকার হুকুম কি, কোরআন এবং সুন্নাতে তারকা সম্পর্কে কি এসেছে, এর কোন দিকটা জায়েজ কোন দিকটা জায়েজ নয় এটা তিনি বর্ণনা করবেন। যেমন তারকার দিকে দেখে তার দ্বারা দলিল গ্রহণ করা, তার দ্বারা নির্দেশনা গ্রহণ করা যে এটা 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 বৈধ এবং এটা অবৈধ, বা তারকা দিয়ে কেউ এটা যদি মনে করে যে তারকা দেখে আমরা দিক নির্ধারণ করব, কেবলা নির্ধারণ করব, সলাতের টাইম নির্ধারণ করব, এরকম যদি নির্ধারণ করে এটাকে এই তারকার চলা দেখে এটা বৈধ। আর যেটা এর বিপরীত তাসির, যে তারকার নিজস্ব প্রভাব আছে, প্রতিক্রিয়া আছে, এটা অনুমান করা তারকা দেখে, অর্থাৎ তারকার দিকে তাকিয়ে একটা ধারণা পোষণ করা, তারকার দিকে তাকিয়ে একটা মনোভাব ব্যক্ত করা বা একটা শিক্ষা ব্যক্ত করা, একটা নির্দেশনা ব্যক্ত করা। তো এই নির্দেশনা ব্যক্ত এটা দুই ধরনের হতে পারে। তারকা দিয়ে দলিল গ্রহণ করা বা নির্দেশনা গ্রহণ করা এটা দুই ধরনের হতে পারে। এক ধরনেরকে বলে হয় ইলমুত তাসইর, মানে এটা বিধিবদ্ধ যে তারকা দিয়ে বা হালাল বা বৈধ বা জায়েজ জিনিস গ্রহণ করা তারকা দেখে। আর দ্বিতীয়ত হচ্ছে তারকা দেখে মনে করা যে তারকার প্রভাব আছে, তারকার প্রভাব, এটা হচ্ছে নিষিদ্ধ। তাহলে এদিক দিয়ে তাহলে বোঝা গেল যে এই তারকা বিদ্যা বা জ্যোতিষবিদ্যা দুই ধরনের। তারকা দেখে নির্ধারণ করা কিছু, এটা দুই ধরনের। এক ধরনের হচ্ছে যে এর প্রভাব আছে, তারকার প্রভাব আছে, এরকম যে তারকা দেখে আকাশের তারকা মণ্ডলী দেখে জমিনের বিভিন্ন কাণ্ড, বিভিন্ন ঘটনা, বিভিন্ন মনে করেন মৃত্যু বা কোনো দুর্ঘটনা, এগুলার অনুমান করা যে এই তারকার কারণে এই দুর্ঘটনা ঘটলো, আর এটার হুকুম হচ্ছে কি হারাম, এটা নাজায়েজ, এটা শিরিক। আর এই কারণেই লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায় এখানে স্থাপন করেছেন। তারকার প্রভাব বিশ্বাস করার কারণে যে শিরক হয়, এটা মূলত ইলমে গায়েবের দাবি এর মধ্যে লুকায়িত থাকে। তাছাড়াও আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পর্ক, তারকার সাথে সম্পর্ক, এই কারণেই এটা অবৈধ এবং এটা শিরক তাওহীদের বিপরীত। তো এটার সাথে সম্পর্ক থাকার কারণেই লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায় রচনা করলেন। দ্বিতীয়ত ইলমুত তাসইর, যেটা এটা এই তারকার বা আকাশে সূর্য চন্দ্র দেখে তারকা দেখে কেবলা নির্ধারণ করা, সময় নির্ধারণ করা, দিক নির্ধারণ করা,
আর এই প্রকারটা এটা হচ্ছে জায়েজ, এটা হচ্ছে জায়েজ। এই দিক দিয়ে যদি আমরা বলি যে যেটা নিষিদ্ধ, এই তারকা দেখে তারকার দিকে তাকিয়ে যে কিছু বলা, যে নির্দেশিকা, যে শিক্ষা প্রকাশ করা, এটা আবার 3 প্রকার। প্রথম, কেউ যদি মনে করে এই তারকার নিজস্ব প্রভাবে বৃষ্টি হয়েছে, নিজস্ব প্রভাবে এই দুর্ঘটনা ঘটেছে, নিজস্ব প্রভাবে এটা সফলতা আসছে, কেউ যদি এরকম বিশ্বাস করে, এটা একেবারে স্পষ্ট শিরিক, কুফর আকবার, বড় কুফুরি। এর ফলে এই ধরনের কেউ যদি বিশ্বাস করে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে কি, কেউ যদি এমন বিশ্বাস করে যে এই তারকাটা ইলমে গায়েবের নির্দেশক, এই তারকা বা এই তারকা এরকম উঠেছে বা এরকম, তখন এটা হতে পারে, সে অগ্রিম কিছু খবর দিতে শুরু করে। এরকম যদি দাবি করে, এরকম নির্দেশনা, এটাও হচ্ছে কুফুরি, এটাও শিরিক, এটাও কুফুরি এবং শিরিক। 2 ধরনের তেলে, যে নিজস্ব প্রভাবে হচ্ছে, বা কেউ যদি এটার দ্বারা ওই কোনো তারকা দেখে কোনো গায়েবের খবর দেওয়ার দাবি করে, সেটাও কুফুর এবং শিরিক। তৃতীয় বিষয় হচ্ছে, কেউ যদি এটাকে বলে এই তারকা এরকম হয়েছে, উঠেছে, ডুবলো, তাইলে এরকম এটা লক্ষণ বা এটা কারণ বা এটা উপলক্ষ এটা হওয়ার। তো এটাও আসলে 2 ধরনের। কেউ বলেছেন যে যদি এটা বাস্তব বা সঠিক কারণ হয় তাহলে এটা জায়েজ, আর যদি সঠিক কারণ না হয়, দলিল ভিত্তিক না হয়, তাহলে এটা জায়েজ নেই। হ্যাঁ, তো এটাও তারপরেও এটা আমভাবে আমরা নাজায়েজ মনে করি, এটাও করা যাবে না। তাহলে এই 3 ধরনের এটা বিষয় হচ্ছে নাজায়েজ, কিন্তু একটা হচ্ছে জায়েজ। সেটা হচ্ছে কি, যেটা বললাম, সূর্য, চন্দ্র এবং তারকা দেখে কিবলা নির্ধারণ করা। আকাশের এই তারকা দেখে কিন্তু কিবলা নির্ধারণ হয়, তারপর দিক নির্ধারণ হয়। হ্যাঁ, তো সময় বোঝা যায় এটা কখন কতটা বাজে। আর ঠিক আবার এটা আবার পাহাড় দেখে অন্য দিক ঠিক করা যায়, যেটা কোন দিক। পাহাড় দেখলে অমুক পাহাড় অমুক দিকে আছে, অতএব এটা এই দিক, এদিকে নির্ধারণ করা যায়। তো যাই হোক, এটা হচ্ছে মূলত আজকের সংক্ষিপ্ত ভূমিকা, যে লেখক রাহিমাহুল্লাহ এই বিষয়টাকে এই জন্য এনেছেন যে তারকা দেখে অনেকে কি করে, অন্যের সাথে, তারকার সাথে সম্পর্কিত হয়ে আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়ে তো ইলমে গায়েব দাবি করে, আর এটা হচ্ছে তাওহীদের বিপরীত। হ্যাঁ, এটা এখানে পুরাপুরি তাওহীদের বিপরীতও আছে, পুরাপুরি তাওহীদকে অসম্পূর্ণ করে, এরকমও আছে বিষয়টা। এবার আসেন আমরা সরাসরি অধ্যায়ে যাই। বাবু মা জা ফিত তানজিম, যা কিছু এসেছে যে তারকার হুকুম সম্পর্কে, কোনটা এই তারকা বিষয়ে জায়েজ আর কোনটা জায়েজ নয়। এবার লেখক রাহিমাহুল্লাহ দলিল হিসেবে 4টি দলিল এনেছেন। প্রথমে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির হাদিস থেকে তিনি বর্ণনা দিয়েছেন যে কালা কাতাদা দামা ইবনে সাদুসি, প্রখ্যাত তাবি, তিনি বলছেন খালাকাল্লাহু হাদিহিন নুজুমা লিসালাস জিনাতাল লিসসামা ওয়া রুজুমান লিশায়াতিন ওয়া আলামাতিন ইহতাদা বিহা ফামান তাআওয়ালা ফিহা গায়রা যালিক ফাকাদ আখতা ওয়া আদা নাসিবাহু ওয়া তাকাল্লাফা মা লা ইলমা লাহু বিহ। ইনতাহা। তো তাবি কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই তারকারাজিকে সৃষ্টি করেছেন 3টি কারণে, 3টি উপকারে। তারকারাজিকে 3টি উপকারের সৃষ্টি করেছেন। কি? প্রথমত যে আকাশের শোভা, আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। দ্বিতীয়ত রুজুমাল লিশায়াতিন, শয়তানকে মারার উপকরণ। হ্যাঁ, শয়তান যে তারকা ছুটে বিচ্ছুরিত হয়ে যে দেখি না আমরা যে আগুন দ্রুত ধাবিত হচ্ছে, ওইটাই হচ্ছে শয়তানকে রজম করার জন্যে, প্রস্তরাঘাত করার জন্যে। তৃতীয় হচ্ছে আলামাতিন ইহতাদা বিহি, হ্যাঁ, এটা জমিনের আলামত যেমন পাহাড়, আকাশের আলামত তেমন তারকারাজি। এর দ্বারা মানুষ দিক নির্দেশনা পায়, দিকের নির্দেশনা পায়, যেটা একটু আগে বললাম। তাহলে এই 3টি কারণ। এরপরে তিনি বলছেন ফামান তাআওয়ালা ফিহা গায়রা যালিক, এই 3টি এটা কোরআন দ্বারা সাব্যস্ত। 3টি উপকারিতা তারার এটা কোরআন দ্বারা সাব্যস্ত, এটা দলিল দ্বারা সাব্যস্ত। অতএব এটা করা যাবে,
এছাড়া কেউ যদি আর এই তারকাকে দেখে অন্য কিছু ব্যাখ্যা করে, অন্য কিছু মন্তব্য করে, তো উনি কি বলছেন, ফাকাদ আখতাওয়া, সে অবশ্যই ভুল করবে, ও আদা নাসিবাহু, সে দিনের অংশকে, ইলমের অংশকে সে হারাবে, ও তাকাল্লাফা মালা ইলমা লাহু বিহি, আর যে বিষয়ে তার জ্ঞান নাই সে বিষয়ে সে বলার সে অপচেষ্টা করবে। এই পর্যন্ত তিনি কথা বলেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে তিনটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারকাকে সৃষ্টি করেছেন এখানে, এটা আমরা পেলাম কাতাদা রাহিমাহুল্লাহর বর্ণনা মতে, যে তিনটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারকাকে সৃষ্টি করেছেন। প্রথম যেটা বললাম যে এটা আকাশের শোভনীয়, এটা সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, যে আমি আকাশকে সুশোভিত করেছি এই চেরাগ দিয়ে, অর্থাৎ তারকারাজি দিয়ে। আর কি, আর দ্বিতীয় কারণ, ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এই তারকারাজিকে আমি বানিয়েছি যে শয়তানকে মারার উপকরণ হিসেবে। তো এরপর তৃতীয় যেটা কারণ, সেটার দলিল আমরা জানবো, যে আলামাতিন বিন নাজমে হুম ইহতাদুন, আলামাত ও বিন নাজমে হুম ইহতাদুন, এবং আলামত রয়েছে বহু, আর তারকা দিয়ে তারা কি করে, দিক পায়, দিক তারা বুঝতে পারে। এটা চারটা দলিল সহ আমরা জানলাম। এর ছাড়া আমরা অপব্যাখ্যায় গেলে যে এই তারকা ঘটেছে, উঠেছে, ডুবেছে, চলছে, অতএব এরকম হবে, এরকম বলাটা ভুল হবে, হয়তো কখনো শিরিক হবে, কখনো বড় শিরক, কখনো ছোট শিরক। আর এগুলো যেগুলো দলিল আছে, এগুলো ছাড়া অন্য কিছু সব এটা দলিলবিহীন হবে, এটা বাতিল হবে। আর যেগুলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, সেটাই আমরা এটা গ্রহণ করব। তাহলে এই থেকে, এই কাতাদা রাহিমাহুল্লাহর বক্তব্য থেকে আমরা যেটা জানতে পারলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন কি জন্যে তারকা মণ্ডলীকে সৃষ্টি করেছেন, এটা কোরআনে বর্ণিত হয়েছে, যেটা আমরা জানলাম তিনটি কারণ। তারপরে আমরা এটা আরও জানলাম যে এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তারকা সৃষ্টি হয়েছে, বা তারকা দিয়ে কেউ যদি অন্য উদ্দেশ্য নেয়, কোনো শিকার নেয়, তাহলে তাদের যারা নিবে তার প্রতিবাদ এসেছে এখানে। তেমনিভাবে আমাদেরকে এটা বোঝা গেল যে আমাদের কোরআন এবং সুন্নাহ দিকে ফিরে আসতে হবে যদি হক আমরা গ্রহণ করতে চাই বাতিল থেকে। তেমনি আমরা এই বক্তব্য থেকে যেটা জানতে পারি যে কিতাব এবং সুন্নাহর মধ্য থেকে আমাদেরকে অবশ্যই হেদায়েত গ্রহণ করতে হবে, এবং যেটা সঠিক সেটা গ্রহণ করতে হবে। আর এটা ছাড়া যে অন্যটা করবে সে অবশ্যই পথভ্রষ্ট হবে, সে আসল দিনকে হারাবে, এবং যা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই সেটার দিকে সে ধাবিত হবে। এরপরে আরেক দলিল, যে আসলে এখানে আবার কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য এখানে লেখক রাহিমাহুল্লাহ তুলে ধরে বলছে, ওয়াকারিহা কাতাদাতু তাআল্লুমা মানাজিলাল কামার। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে চন্দ্রর কক্ষপথ, যেগুলা চন্দ্রর কক্ষপথ, উদয়চল, অস্তচল, এগুলা শিক্ষা করা এই কাতাদা রাহিমাহুল্লাহ এবং ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ দুইজনই এটাকে মাকরু মনে করেন, যে কক্ষপথ কেন্দ্রিক জ্ঞান, অর্থাৎ এই যে ইলমুল ফালাক বা জ্যোতিষ জ্ঞান, বা আকাশ কেন্দ্রিক, ঊর্ধ্বলোক কেন্দ্রিক যে জ্ঞান, এই যে গণনা বা এগুলা যে কি বলবো, এটা রাশিচক্র এর অন্তর্ভুক্ত হবে না, এক কথায় কক্ষপথ যেগুলা, চন্দ্র যেগুলা কক্ষপথ যেগুলা রয়েছে, এগুলার যে জ্ঞান, এগুলা তারা অপছন্দ করেছেন। আসলে অপছন্দ কোনটা করেছেন, যেগুলাকে মনে করা হয় যে এটারই কোনো নিজস্ব প্রভাব আছে, বা এটা এলমে গায়েবের দিকে ধাবিত হচ্ছে, এইটা হওয়ার কারণে এটা বোঝা যায় যে এইটা হবে, ওইটা হবে, এটা দাবি করা, সেটা আসলে এগুলোর উপরে সম্পর্ক হওয়ার কারণেই এই কাতাদা রাহিমাহুল্লাহ এবং ইবনে উয়াইনা, সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ এটাকে অপছন্দ করেছেন বা মাকরু মনে করেছেন। এর বিপরীতে আবার ওয়াযাকারাহু হারবুন আনহুমা, কিন্তু এই
হার্ব নামে আরেকজন, উনি বর্ণনা করছেন ওয়ারাখাসা ফি তাআল্লুমিল মানাজিলে আহমদ ওয়া ইসহাক। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ও ইসহাক বিন রাহওয়াই ইমাম বুখারীর উস্তাদ, দুইজনেই কি এটাকে জায়েজ মনে করেছেন। এই কক্ষপথ কেন্দ্রিক, এই যে চন্দ্র কেন্দ্রিক যে ইলম, যে বিদ্যা, এগুলার যেগুলা আসলে যেগুলো স্পষ্ট আলামত বুঝে সঠিকটা যেটা প্রমাণ করা যায়, সে প্রকাশ করা যায়, এরকম যদি হয় তারা এটাকে জায়েজ মনে করেছেন। আর এটাই ঠিক, এটাই ঠিক। যেগুলোর আলামত, যেমন ওই যে বললাম তারকা, কোনো সপ্তর্ষি মণ্ডল তারকা দেখে এর দিক নির্ণয় করা যায়, অমুক তারকা, বড় তারকা, ধ্রুব তারকা, সোরাইয়া তারকা দেখলে যেগুলা একটা নির্দেশনা আসে, কোন দিক কিবলা সেটা জানা যাবে, সময় এই তারকাটা এই সময় হলে এতটা হয়। এটা আগে গ্রামে বুঝতো, আমার বাচ্চারা এটা বুঝতে পারতেন, এটা বলতেন তারা। তখন তো আর এত মিডিয়া এরকম ছিল না, অন্ধকার ছিল। বিশেষ করে এই যে চন্দ্রময় রাত না থাকলে তারকা, বহু তারকা দেখা যায় এবং নির্ধারিত কিছু তারকা থাকে, নির্ধারিত দিকেই তারা সেগুলো উঠে এবং নির্ধারিতভাবেই তারা চলতে থাকে। কত রাত কয়টাতে তারা কোন পর্যন্ত পৌঁছেছে ওটা বোঝা যেত। তো এগুলা বাহ্যিক যেগুলা দেখে কিছু বলা, এগুলা ঠিক আছে, এগুলা জায়েজ আছে, এগুলা জায়েজ আছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, মানাজিলুল কামার আসলে চন্দ্রের কক্ষপথ আছে, চন্দ্রের নির্ধারিত কক্ষপথ আছে। এটা 28-29টা কক্ষপথ আছে। তো প্রত্যেক রাত্রিতে একটা ক্ষেত্রে নেমে যায়, একটা কক্ষ, একটা স্তর আছে, লেভেল আছে চন্দ্রের। 28 বা 29, যদি চন্দ্র মাস যদি 29 হয় তাহলে একটা কম হবে, না হলে 28-29টা কক্ষপথ আছে। প্রতি রাত্রিতে একটা করে নামতে নামতে কমতে 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 দেখবেন যে শেষের দিন 29-এ আর চাঁদ থাকে না, নামতে নামতে একের ক্ষয় হয়ে যায়, তো তার লেভেল শেষ হয়ে যায়। তো এই যে এগুলা বাহ্যিক, তো এগুলা বাহ্যিক আলামত দেখে এগুলার সময় নির্ধারণ করা, তারিখ নির্ধারণ করা, এগুলা মাশাআল্লাহ জায়েজ আছে। এগুলা কক্ষপথ নিদর্শন, এগুলা হচ্ছে, এটাকে বলা হয় ইলমুত তাইসির। ইলমুত তাইসির যেগুলা বাহ্যিকতা দেখে বলা যায়, কেবলা, সলাতের টাইম এবং ঋতু, এগুলা যেগুলা বলা, এগুলাতে নেই। কিন্তু নিষিদ্ধ এখানে কোনটা, যেটা মনে করা যে এটা হয়েছে অতএব এরকম হবে, আকাশের প্রভাব পৃথিবীতে লেগে এই বন্যা হচ্ছে, এই দুর্ঘটনা ঘটছে, এই বিপদ এসেছে, কেউ মারা গেছে, কেউ হলো, এরকম এই ধ্যান ধারণাটা হচ্ছে শিরকি ধ্যান ধারণা। এরপরের দলিল, ওয়ান আবি মুসা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ মুদমিনুল খামর ওয়া কাতিউর রাহিম ওয়া মুসাদ্দিকুম বিস-সিহর, রাওয়াহু আহমদ ওয়া ইবনু হিব্বান ফি সাহিহে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, সম্মানিত সাহাবী, তিনি কুফায় 50 হিজরিতে মারা যান। তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জন জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। 3 জন জান্নাতে প্রবেশ করবে না। এরপরে তিনি বলছেন কে? মুদমেনুল খামর, যে এক নাম্বার হচ্ছে মাদক আসক্ত, যে সব সময় মদ পান করে। দ্বিতীয় কে কাতিউর রাহিম, যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে। তৃতীয় কে মুসাদ্দিকুম বিস-সিহর, যে জাদুকে সত্যায়ন করে, জাদুর উপরে আমল করে। এই 3 জন জান্নাতে প্রবেশ করবে না। এখন এখানে কয়েকটা জিনিস খুব জরুরিভাবে আমরা শুনবো, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। প্রথম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতে প্রবেশ করবে না। আর এগুলো আমরা যেগুলো জানলাম, যে মদ খাওয়া, তারপরে সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তা, এবং জাদুঘরকে বিশ্বাস করা। তো শেষেরটা, জাদুঘরকে বিশ্বাস করা বা সত্যায়ন করা, এটা বুঝলাম যে এটা আগে আমরা জেনেছি যে শিরিক, জাদুঘরে যাওয়া এটা শিরিক। কিন্তু আগে এর প্রথম দুইটা, যে মাদক আসক্ত, এখানে বলছে সে জান্নাতে প্রবেশ করবে না, ভয়াবহ কথা।
অথচ আমরা জানি জিন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে শিরিক করা হবে আল্লাহ এটাকে ক্ষমা করেন না, কিন্তু শিরিক ছাড়া অন্য কিছুকে আল্লাহ চাইলে ক্ষমা করে দেন। কিন্তু এখানে তো বোঝা গেল যে মদ পান করলেই তো সে জান্নাতে প্রবেশ করবে না। হ্যাঁ, এবং আত্মীয়তা সম্পর্ক কয়জন আমরা যথাযথভাবে বজায় রাখি, তাহলে জান্নাত যাওয়া কঠিন। তো এখানে দুইটা কথা মনে রাখতে হবে। প্রথম, যে কাফের যদি হয়, মদ পান করে, সে জান্নাতে যাবে না, ঠিকই, এটা বাস্তব। সেরকমভাবে সম্পর্ক ছিন্নকারী কাফের, সে যাবে না। আর ওটা জাদু তো অবশ্যই এটা স্পষ্ট, জাদু বিশ্বাস করা, জাদু প্রয়োগ করা। আরেকটা হচ্ছে গুনহার কারণে সে জাহান্নামে যাবে, গুনহার কারণে সে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। এটা ভয়াবহ আল্লাহর পক্ষ থেকে হুঁশিয়ারি। আর এটাই মনে করতে হবে যে এরা যারা মুদমেনুল খামর বলা হয়, যে সবসময় এই মদের ওপরেই যার অবস্থান, এবং এই অবস্থায় মারা গেল তওবা না করেই, তার অবস্থান ওই জাহান্নামে। এটা এই হাদিসের স্পষ্ট অর্থ নেওয়া অনেকের মত। তেমনইভাবে সম্পর্ক ছিন্নকারী যে কঠিনভাবে নিজস্ব আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে, এটা বোঝা গেল যে কাবিরা গুনাহ। বড় বড় কাবিরা গুনার মধ্যে অন্যতম কাবিরা গুনাহ আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। মদ বলতে এটা মদ পান করা। মদ নবীর যুগে যা ছিল ওটা স্বাভাবিক একটা ছিল, যে আঙ্গুর পচিয়ে বা বিভিন্নভাবে এটা বানানো হতো, জব টব এগুলা ওই করে। কিন্তু এখন তো মদের শেষ নেই। এখন ওই যে এখানে মদকে শারাব বলা হয়, যে মদ কিন্তু আসলে এখন কত মাদক দ্রব্য, যেমন যে হিরোইন, যেমন যে আরো কত কি নেমে গেছে না, কি কি কয়টা নাম জানেন আপনারা? বা সাবু বোধহয় একটা আছে না বর্তমানে, তার বিভিন্ন ধরনের যেগুলা আছে, এগুলা আরো মারাত্মক। তাহলে এগুলা আরো কঠিন, আগের ইয়ের চেয়ে আরো বেশি, যত বেশি কঠিন তত বেশি এটা হারামের দিক দিয়ে শক্তিশালী হবে। তো এগুলা পান করা ভয়াবহ অপরাধ, সেটা আমার বলছে জান্নাতে যাবে না, এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি। তেমনইভাবে সম্পর্ক ছিন্নকারী। ও আরেকটা যেটা ওটা বলে নেই, যে দ্বিতীয়ত গুনাহগার, যদি এই গুনাহ হয়, তাহলে বললাম কি যে হাদিসটা স্বাভাবিক রাখাও যায়। যারা এই অবস্থায় তওবা না করে মারা যায়, তারা আল্লাহ জান্নাত যাবে না, জাহান্নামেই যাবে। কিন্তু আল্লাহ যদি একান্ত ইচ্ছা করে, তাইলে তাদেরকে মুক্ত করে জান্নাত দিতে পারেন। এটা আমাদেরকে তবে আরেকটা কি, যে এটা হুঁশিয়ারি, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রথমে জান্নাতে দেবেন না, জান্নাতে তাদের প্রাপ্য প্রায়শ্চিত্ত করার পর, তাদের যথাযথ শাস্তি দেওয়ার পরে ক্ষমা করতে পারেন চাইলে। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা ব্যাখ্যা। তো বলছিলাম যে সম্পর্ক ছিন্নকারী কাদের সাথে? যত নিকটতম আত্মীয়, তত বেশি বড় গুনাহ এটাতে। সেটা বাপের দিকের আত্মীয় হোক, মায়ের দিকে আত্মীয় হোক, বাপের দিকের আত্মীয় যেমন চাচা, ফুফু, এরকম। তা মায়ের দিকের আত্মীয় যেমন মামা, খালা, এগুলা, এবং এদের সন্তান সন্ততি, এগুলা, এদের সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা ভয়াবহ অপরাধ, জাহান্নামে যাওয়ার কারণ। আল কাতে লা ইয়াদখুল জান্নাতা কাতে, আর হাদিস এসেছে যে সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে যাবে না। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো কি দেখেন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শিক্ষা দিয়েছেন, সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তার সাথে তুমি সম্পর্ক গড়ো, আর যে তোমার উপরে জুলুম করবে তাকে তুমি ক্ষমা করো। তো দেখেন, আমরা আসলে এটাই করি, যে আমার সাথে সম্পর্ক রাখে আমার আত্মীয় স্বজনের মধ্যে, আমি তাদের সাথে সম্পর্ক রাখি, আর যে আমার সাথে সম্পর্ক রাখে না, আমি তার সাথে সম্পর্ক রাখি না। এটা কিন্তু আসলে এই ফজিলতের কারণ নয়। সম্পর্ক ছিন্ন করা যে ভয়াবহ, ওইটা আপনি তখনই উত্তীর্ণ হতে পারবেন যখন যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করছে আর আপনি তার সাথে সম্পর্ক স্থাপন করছেন। ঠিক আছে, এটা হচ্ছে আসলে সম্পর্ক গড়া। এটার প্রতি উৎসাহিত করেছে এই শরীয়ত। আর আমরা স্বার্থপর,
যে আমাকে দেবে, যে আমার সাথে করছে, ও যদি আমার সাথে সম্পর্ক রাখে আমি রাখবো। এটা তাহলে বদলা হলো, এটা বদলা হলো, আসল সম্পর্ক এটা গঠন হলো না। এরপরে বলছিলাম মুসাদ্দিকুন বিসাহের, যে এবং এই যে জাদুকে যারা সত্যায়ন করে তারা। তাহলে সম্মানিত তো এই হাদিসটা কঠিন। কেউ কেউ বলেছেন কি জানেন উলামায়ে কেরাম, আমাদের সালাফদের মধ্যে এটার অব্যাখ্যা করার দরকার নেই যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে দেবেন, এগুলো অব্যাখ্যা। আসল যে সে জান্নাতে প্রবেশ করবে না, এই অর্থই নেওয়া উচিত, যে যেহেতু ভয়াবহতা কারণে। তো তাহলে আমরা যারা এর ভুলে আছি তারা যেন সতর্ক হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আসেন এই হাদিস থেকে যা আমরা শিখতে পারলাম সেটা হচ্ছে কি, যে এই তারকারাজি থেকে কিছু এই বের করা, গায়েবের খবর দাবি করে বা তারকারাজির সাথে সম্পর্ক গড়ে কিছু দাবি করা, এটা হারাম। এটা শিরকেরই একটা, জাদুরই একটা প্রকার বা অন্তর্ভুক্ত। তো এই জান্নাতে প্রবেশ করবে না যে এটাকে বিশ্বাস করবে। তেমনইভাবে আমরা জানলাম যে মদ খাওয়া এটা হারাম, তেমনইভাবে এর প্রতি কঠিন হুঁশিয়ারি এসেছে। এরপরে এই এমত অবস্থায় যে মারা যাবে তওবা না করে, তারও ভয়াবহতা এখানে বোঝা গেল। এবং তেমনইভাবে আরও এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক ও ছিন্ন করার ভয়াবহতা এবং আত্মীয়তার সম্পর্ক গড়ার কত অপরিহার্যতা, এটা বুঝলাম। তেমনইভাবে আমরা বুঝলাম এই যে জাদু যত প্রকার আছে সেটা তারকা কেন্দ্রিক হোক আর যে কেন্দ্রিক হোক, যেটা ইতিপূর্বে জাদুর অনেক প্রকার গেছে ওগুলা কেন্দ্রিক হোক, সব প্রকারই হচ্ছে মিথ্যা। সব প্রকার মিথ্যা। এই ছিল আজকের 29তম অধ্যায়। আপনারা পরবর্তী অধ্যায়ের জন্য এখনই একটু অপেক্ষা করুন। আমরা ইনশাল্লাহ এর পরবর্তী অধ্যায় এখন শেষ করব একটু বিরতি নিয়ে। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।